তো বন্ধুরা, আমি অশোক মাহাতো। আমি আপনার জন্য অন্যদিনের মতো আবার একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটির নাম হলো বসন্তে ডাক পিয়ন। একটা ছোট্ট গ্রাম, নাম চন্দনপুর। চারদিকে সবুজ গাছপালা, মাঠ আর পাখির কলতান। গ্রামের প্রাণ হলো তাদের ডাক পিয়ন, নাম রঘু। রঘু ছিল অত্যন্ত প্রাণবন্ত, সবার প্রিয়। গ্রামের প্রতিটা মানুষ তার অপেক্ষায় থাকত, কারণ সে শুধু চিঠি নয়, নিয়ে আসতো সুখবর, ভালোবাসার বার্তা। তার হাতে চিঠি পাওয়া যেন গ্রামের মানুষের জন্য উৎসবের মতো। রঘু শুধু চিঠি পৌঁছে দিয়ে আসতো না, মাঝে মাঝে চিঠির ভাষা পড়ে নিজেও মুগ্ধ হতো। ভালোবাসার কথা, অনুভূতির কথা, এসব তার মন ভরিয়ে দিত। যদিও সে নিজের জীবনে প্রেমের অভাবই অনুভব করত, তবু সে বিশ্বাস করত ভালোবাসা একদিন তার জীবনে আসবে। একদিন দুপুরবেলা গ্রীষ্মে হালকা বাতাসে রঘু ডাকঘরে এসে বসে চিঠিগুলো গুছিয়ে নিচ্ছিল। হঠাৎ তার হাতে একটা অদ্ভুত চিঠি এলো। চিঠির খামের উপর শুধু লেখা মাধবীলতা, চন্দনপুর। চিঠির প্রেরকের নাম ছিল না। এই চিঠি দেখে রঘুর মনে কৌতূহল জাগল। গ্রামের কোথাও মাধবীলতা নামে কোনো মেয়ের নাম সে শোনেনি। কৌতূহল নিয়েই রঘু চিঠি নিয়ে রওনা হলো। গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সে খুঁজতে লাগলো মাধবীলতাকে। অবশেষে গ্রামের এক কোণে পুরনো এক আম গাছের নিচে সে একটি মেয়েকে বসে থাকতে দেখল। মেয়েটি চুপচাপ বসে যেন গভীর চিন্তায় মগ্ন। তুমি কি মাধবীলতা? রঘু জিজ্ঞেস করল। মেয়েটি অবাক হয়ে তার দিকে তাকালো এবং বলল, হ্যাঁ, আমি মাধবীলতা। আপনি কে? রঘু হাসি মুখে বলল, আমি ডাক পিয়ন রঘু। তোমার জন্য একটা চিঠি এসেছে। মাধবীলতা চিঠি পেয়ে অবাক হয়ে গেল। তার কাছে কখনো কোনো চিঠি কোনোদিন আসেনি। চিঠি খুলে সে পড়তে শুরু করলো। চিঠিতে লেখা ছিল, মাধবীলতা, তোমাকে দূর থেকে অনেক দিন ধরে দেখেছি। তোমার সরলতা, সৌন্দর্য আর শান্ত স্বভাব আমাকে মুগ্ধ করেছে। তোমার সঙ্গে একদিন কথা বলতে চাই। আশা করি তুমি আমায় প্রত্যাখ্যান করবে। চিঠি পড়ে মাধবীলতা লজ্জায় মুখ নিচু করল। রঘু তার প্রতিক্রিয়া দেখে একটু হেসে বলল, কেমন চিঠি বলো তো? মাধবীলতা কিছু বলল না, তবে তার চোখে মুখে লজ্জার ছাপ ছিল স্পষ্ট। রঘু তখন মজা করে বলল, মনে হয় কোনো গোপন প্রেমিক তোমাকে পছন্দ করে। তুমি কি তার দেখা করবে? মাধবীলতা আস্তে আস্তে মাথা নাড়ল, আমি জানি না। পরবর্তী কয়েকদিন রঘু চিঠি নিয়ে মাধবীলতার কাছে আসতে লাগলো। প্রতিবারই চিঠিতে অচেনা প্রেরক তার ভালোবাসার কথা জানাত। মাধবীলতা প্রথমে একটু অস্বস্তি বোধ করলেও ধীরে ধীরে চিঠিগুলো পড়তে ভালো লাগতে লাগলো। রঘুও এই বিষয়ে বেশ আনন্দ পেত। সে ভাবতে শুরু করলো, কে হতে পারে এই গোপন প্রেরক? তার মনের কোণে কৌতূহল জমা হতে লাগলো। একদিন চিঠি দিয়ে ফেরার পথে রঘু হঠাৎ থমকে দাঁড়ালো। তার মনে পড়ল নিজের এক পুরনো ভালোবাসার গল্প। সে তখন যুবক ছিল। তার জীবনে একজন মেয়ে এসেছিল। মেয়েটির নাম ছিল রুমা। তারা দুজনেই একে অপরকে পছন্দ করত, কিন্তু রুমার পরিবার তাকে অন্য এক জায়গায় বিয়ে দিয়ে দেয়। রঘু সেই দিন আজও ভুলতে পারেনি। মাধবীলতার প্রতিটি চিঠি তাকে তার পুরনো দিনগুলোর কথা মনে করে দিচ্ছিল। তার মনের গভীরে কোথাও একটা খটকা কাজ করছিল। এই চিঠিগুলোর মাধ্যমে কি সে নিজের পুরনো অনুভূতিগুলোকে দেখতে পাচ্ছে? অবশেষে একদিন রঘু সাহস করে মাধবীলতাকে বলল, তুমি কি জানতে চাও এই চিঠিগুলো কে পাঠাচ্ছে? মাধবীলতা এক মুহূর্ত ভেবে বলল, হ্যাঁ, আমি জানতে চাই। রঘু তার কাঁধের ব্যাগ থেকে আরেকটা চিঠি বের করে দিল। মাধবীলতা চিঠি খুলে পড়তে লাগলো। চিঠিতে লেখা ছিল, মাধবীলতা, আমি আর অপেক্ষা করতে পারছি না।
আগামীকাল দুপুরে পুরনো আম গাছের নিচে আসবে। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। অচেনা। মাধবীলতা অবাক হয়ে রঘুর দিকে তাকালো। রঘু হেসে বলল, কাল দেখা যাবে কে সেই অচেনা। পরের দিন দুপুরে রঘু আর মাধবীলতা আম গাছের নিচে অপেক্ষা করতে লাগলো। সময় গড়িয়ে যাচ্ছিল, কিন্তু কেউ আসছিল না। মাধবীলতা একটু হতাশ হয়ে পড়েছিল। ঠিক তখনই হালকা বাতাসে একটা চিঠি এসে পড়ল মাধবীলতার পায়ের কাছে। চিঠি খুলে দেখা গেল, তাতে লেখা, মাধবীলতা, আমি আসতে পারিনি, তবে তুমি কি জানো আমার ভালোবাসা সত্যি। তোমার হাসি, তোমার সরলতা, এসবই আমার জীবনের আলো। আমি দূর থেকে তোমাকে ভালোবাসবো। মাধবীলতা চিঠি পড়ে চুপ হয়ে গেল। তার চোখে অশ্রু জলজল করছিল। রঘু তাকে শান্ত করে বলল, কিছু সম্পর্ক হয়তো দূর থেকেও সুন্দর। সেদিন থেকে রঘু আর মাধবীলতা একে অপরের প্রতি নতুন একটি অনুভব করল। চিঠিগুলো হয়তো বন্ধ হয়ে গেল, কিন্তু তাদের জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়, নতুন প্রেমের এক সৃষ্টি। বসন্তের ডাকপিয়ন নিজের জীবনেও ভালোবাসার সুবাস খুঁজে পেল। তো আপনারা নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন।